ফোকলা ভয়ে মুখ বন্ধ করেছে, ফোকলা ভয় পেয়েছে, ফোকলার ভিডিও আসছে না, এদিকে গামলার ভিডিও আসছে না, গামলাকে তার বাড়িতেও দেখা যাচ্ছে না। কি মনে হচ্ছে তোমাদের যে ফোকলা সত্যিই ফোকলার মুখ বন্ধ করা হলো? এই যে গামলা পরশুদিনের ভিডিওতে বলল কোর্টে যাচ্ছি, ডেট পড়েছে, তাহলে কি এই ফোকলার বিরুদ্ধে কেস করলো? কি হলো ব্যাপারটা, সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি এখন ওয়াইটিতে না ফোকলা গামলা, গামলা ফোকলা, এটা বেশ চর্চায় এসে গেছে। কদিন একটুখানি থিতু হয়েছিল, সবাই একটু কণিকার দিকে ঘুরে গেছিলো, তারপরে তোমার আরও যারা অন্যান্য ব্লগার আছে তাদের দিকে ঘুরে গিয়েছিল, অনেকেই ঘুরে গিয়েছিল, কিন্তু ঠিক সময়ে আবার নিজের দিকে তীর টেনে দিয়ে গামলা কিন্তু একটা সুন্দর টাইটেল, হারা জেতা শেখা, এরকম একটা টাইটেল দিয়ে সুন্দর কিন্তু নিজের দিকে তীরটা টেনে নিল, মানে কন্ট্রোভার্সি চাইলো আর কি। নাহলে এতদিন যে শেয়ার করেনি, আজকে হঠাৎ কেন শেয়ার করলো? আর এই ফ্ল্যাট ছাড়ার ব্যাপার, হ্যাঁ, তার আগে তোমার বাপের বাড়িতে গেল, আর নীল পুজো করলো, তারপরে তোমার চড়কের পুজো হলো, তো তারপরে তোমার মামার বাড়িতে ঘুরতে গেল, হেসে খেলে ভিউয়ার্সদের সঙ্গে দেখা করলো, তখনও কিন্তু ওর মধ্যে দেখা যায়নি যে ফ্ল্যাট ছাড়ার ব্যাপারটা। তারপরেই হঠাৎ করে বললো যে ছুটি কাটিয়ে চললাম হচ্ছে তোমার নিজের ঘরে, তারপরেই ঘরে এসে দেখলাম মাল গোছাতে আরম্ভ করে দিল। মানে সবটাই যেন মনে হচ্ছে না সাজানো গোছানো, মানে নাটকের প্লটের মতন। কেন বলছি এই কথা? দেখো, আজকে ওর মায়ের ভিডিও থেকে দেখতে পেলাম যে হ্যাঁ, মেয়ের জিনিসগুলো আমি গোছাবো। তো মেয়ে কিন্তু এখানে নেই, সেটা ওর মা পরিষ্কার জানিয়ে দিল। ছেলে বেরিয়ে গেছে কাজে, আর হচ্ছে আমি আর বৌমার নাম ধরে বলল, আমি আর আমরা দুজনেই বাড়িতে আছি, আমাদের সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, জিনিসগুলো গোছাবো। এবং গতকালের ভিডিওতে সেখানে আমরা দেখেছি যে এই গামলা ওর দাদার সাথে টোটো করে, মানে ওর মায়ের ভিডিওতেই দেখেছি, গামলা তো এখন আর 2 দিন ধরে ভিডিও দিচ্ছে না, মানে ব্লগ ভিডিও দিচ্ছে না। একটা গতকাল ওই প্রমোশনাল ভিডিও দিয়েছে, চুটকিতেই হচ্ছে তোমার সানটাইন চলে যাবে, আর আজকে 2টো শর্ট ভিডিও দিয়েছে। ব্লগ ভিডিও কিন্তু ওর 2 দিন ধরে আসছে না। তার মানে আমরা 2 দিন ব্লগ ভিডিও পাইনি, মানে বিগত 3 দিনের দিন আমাদের ব্লগ ভিডিও দিয়েছে, সেটা আরও আগের দিনে শ্যুট করা। আর ওদিকে ফোকলাও কিন্তু আমাদেরকে পুরনো ভিডিওই দিয়েছে, কারোরই ব্লগ আমরা পাইনি। আর এদিকে ওর মা হচ্ছে জিনিস গোছাচ্ছে, মা আর হচ্ছে বৌদি মিলে, ওর লাইফার বৌদি মিলে ওর জিনিস গোছাচ্ছে। হ্যাঁ, ওর মায়ের আগের ভিডিওতে আমরা কি দেখেছি যে লাইফার টোটো করে বেশ ব্যাগে ব্যাগে মাল নিয়ে এসছে, আর হচ্ছে মেয়েকেও আমরা এক ঝলক দেখেছি। তার মানে হচ্ছে মেয়ে যেহেতু বাড়িতে নেই, মা পরিষ্কার বলেই দিল, মালগুলো শুধু রেখে গেছে। তারপরে আশা করি মেয়ে তার ফ্ল্যাটে চলে গেছে, ঠিক আছে, কারণ এই মাসের মধ্যেই ওকে হচ্ছে সব ঘর খালি করতে হবে। এই মাস হতে কিন্তু এখনও দেরি আছে, আজকে সবে 21 তারিখ, হ্যাঁ, এখনও হাতে 8-9 দিন সময় আছে। তো ছোট ছোট মাল ব্যাগে করে কিন্তু অনেকেই চলে এসেছে, যেহেতু ফ্ল্যাট ছাড়ার ব্যাপারটা বললো। এবারে হচ্ছে কথা, ও তাহলে ফ্ল্যাটে চলে গেছে, তাহলে ফ্ল্যাটে চলে গিয়ে আমরা মানে বিগত 3 দিন ধরে ও কেন ব্লগ শ্যুট করছে না, বা আমরা কেন ব্লগ পাচ্ছি না? প্রমোশনাল ভিডিওর এত চাপ না? ও তো ব্লগ শ্যুট করতে করতেও প্রমোশনাল ভিডিও মাঝখানে শ্যুট করে, রেডি হয়, ড্রেস দেখায়, আমাদেরকে তো দেখিয়েছে, ওটিতে করেছে। তাহলে ও কি সারাদিন তাহলে এই ঘুমিয়ে আছে? যেমন ও বলে আমি ফ্ল্যাটে ঘুমিয়ে থাকি, তাহলে সারাদিন ও ঘুমিয়ে আছে? মানে যার এত দুশ্চিন্তা, যে শূন্যেই এসে দাঁড়িয়েছে, যার ছেলের সাথে যে দেখা পর্যন্ত করতে পারছে না, ছেলেকে ছুতে পর্যন্ত পারছে না, যার প্রেমিক তাকে ঠকিয়েছে, যার হাজবেন্ড তাকে ঠকিয়েছে, মানে তার জীবনটা দিশাহারা, তার এত ঘুম আসে কি করে? সে কি করে ঘুমায়? তাহলে ঘুম আসেনি, ধরে নিলাম, মেনে নিলাম ঘুমোয়নি ফ্ল্যাটে, তাহলে ও এই 3 দিন ধরে ফ্ল্যাটে কি করছে? তাহলে এই 3 দিন ধরে ফ্ল্যাটে যে মাল গুছোচ্ছে সেইটাও তো আমাদের সঙ্গে শ্যুট করতে পারতো। ও জেগে আছে, ও খাচ্ছে, ও কোথাও যাচ্ছে, ও দরকারি কাজে যাচ্ছে, সেটাও তো শ্যুট করতে পারতো। ও তো ব্লগার, ওকে এত মানুষ তো ওকে পরামর্শ দিচ্ছে,
যে ও এত মানুষ পরামর্শ দিচ্ছে যে তোমাকে তোমার কাজের জায়গাটা ভালো করতে হবে, কাজের জায়গাটা ভালো না করলে তোমার ইনকামের জায়গাটা আবার উঠে আসবে না। তো সেক্ষেত্রে কারোর পরামর্শ ও কোনোদিনই শোনেনি, শুনবেও না, এটাই হচ্ছে বড় কথা। যখন যখন ওর কন্টেন্টের প্রয়োজন হবে তখন সেই রকম টাইটেল দিয়ে ও জাস্ট সিম্প্যাথি ড্র করবে, কখনো কখনো ঔদ্ধত্য দেখাবে কমেন্টের মাধ্যমে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিন মেরে, যেমন সীমাদিকে পিন মেরে বলেছে, এরকম অনেককেই পিন মেরে বলেছে। তো ও আজকে জানাচ্ছে এবং ওর ফোকলা আজকে মানে এসে জানাচ্ছে যে আজকের ডেটে এসে জানাচ্ছে কি যে ওদের মধ্যে 2 মাস সম্পর্ক নেই। তোমরা একটু পিছন দিকে চলে যাও, দেখো এই আমার ব্যবসার সাফল্যের জন্য যে একমাত্র মানুষ তাকে আমি ট্রিট দিতে এলাম, ঠিক 2 মাস আগের ভিডিও, 2 মাস আগের ভিডিও। আমি ওর ভিডিওগুলো না, ওর তো ভিডিও আসেনি, আমি ওর চ্যানেলে গিয়ে একটুখানি ভিডিওগুলো হচ্ছে তোমার কি বলবো স্ক্রল করছিলাম, তো দেখলাম থাম্বনেল বহুদিন লাগায় না, হ্যাঁ বহুদিন থাম্বনেল হয় না, এবং ঠিক 2 মাস আগের ভিডিও, যেটা হচ্ছে কিনা আমি আমার ব্যবসার সাফল্যের জন্য যে তাকে আমি ট্রিট দিলাম, আমরা দেখেছিলাম রেস্টুরেন্টে নিয়ে গিয়ে চিকেন বিরিয়ানি তাকে খাইয়েছিল। তো সেই ব্যবসার সাফল্য কে, এখন তো সে নিজে মুখেই বলে দিয়েছে যে আমি নেই তাই ব্যবসা করতে পারছে না, আমি নেই তাই এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সে বলেই দিয়েছে। তো ব্যবসার সাফল্য কার জন্য হয়েছিল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। তো 2 মাস আগে তাকে ট্রিট দেওয়া, হাসি খুশিভাবে রেস্টুরেন্টে যাওয়া, তারপরে তোমার কি বলবো আরও আগেটায় বেশ খুশি খুশি দেওয়া, হঠাৎ করে 2 মাস বলছে নেই, তাহলে এটা কি হলো ব্যাপারটা? আর এখন আজকের ডেটে দাঁড়িয়ে ও 3 দিন ব্লগ দিচ্ছে না, আর ওদিকে ফোকলাও আজকে ব্লগ দেয়নি। গতকাল দুলে একটা ভিডিও করে গিয়েছিল, সেটা মনে হচ্ছে দুজনে মিলিত হওয়ার আগের ভিডিও রেডি করে রাখা, ঠিক আছে? কারণ ও বলেই গিয়েছিল যে আমি এখন 3-4 দিন আমি এতটা অসুস্থ, আমি 3-4 দিন অসুস্থতা যদি আমার শরীর ঠিক না হয় আমি 3-4 দিন ব্লগ দেব না। আচ্ছা, ওর এই 3-4 দিনই শরীর খারাপ থাকবে, সেটা 5-6 দিন হবে না বা 1-2 দিন হবে না, সেটা ফোকলা আগে থেকে কি করে জানলো? মানে ও একটা যখনই কথাটা বলেছিল ওর ভিডিওর মধ্যে, তখন না আমি ভাবছিলাম বাবা তুই 3-4 দিন অসুস্থ থাকবি, সেটা তুই আগে থেকে কি করে জানছিস? কারণ দেখো আমাদের শরীর খারাপ যদি প্রকৃত হয় না, আমরা কবে সুস্থ হব সেটা আগে থেকে আমরা বলতে পারি না। আমরা 1-2 দিনেও সুস্থ হয়ে যেতে পারি, ওষুধ এবং নিজে কতটা রিকভারি করছে সের উপরে নির্ভর করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা আবার 1 সপ্তাহ টানতে পারে। ও 3-4 দিনই কেন বললো? আর সেই 3-4 দিনই আমি ব্লগ দেবো না, সেটা কেন বললো? আর ওদিকে 3-4 দিন প্রায় হতে চললো, কিন্তু আমরা গামলার ব্লগ পাইনি। কথা হচ্ছে এই যে নাটকের প্লটিং সাজানো হচ্ছে, তারই মাঝে আরও একটা জিনিস কিন্তু ঘটে গেছে। কি ঘটে গেছে? যেই ভিডিওটায় গামলা স্বীকার করেছিল আমি আমার বন্ধুর সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেলাম, মনে পড়ছে তোমাদের? মা অভিসারে পাঠিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি সবাই এই মা বাবাকে দোষ দিচ্ছে না, আসলে মেয়েটা হচ্ছে বেহায়া নির্লজ্জ। মেয়েটা বেহায়া নির্লজ্জ না হলে মানে মুখ দেখায় কি করে সোশ্যাল মিডিয়াতে জানি না। তা সবচাইতে বড় কথা হচ্ছে বাচ্চা ফেলে, সংসার ফেলে, সন্তান ফেলে, মানে সন্তানই তো বাচ্চা, যাই হোক সব কিছু ফেলে ও যখন এখানে এসেছিল, ওর মা তখন ওকে সাজিয়ে দিচ্ছিল। ওর তখন এতটুকু লজ্জা করেনি মা বাবা বা দাদা বৌদির সামনে? ওর লজ্জা করেনি যে আমি একটা সব কিছু ছেড়ে এসে আমি আমার বন্ধুর সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছি? ভ্যালেন্টাইন্স ডে কার সাথে মানায়? হ্যাঁ, কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি সেটা আলাদা জিনিস, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কার সাথে মানায় আমরা সবাই জানি। হয় বিবাহিতা মেয়েরা হাজব্যান্ডের সাথে, আর না হলে প্রেমিকের সাথে। আমরা বলতে পারি সবাই ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকেই বলতে পারি, বাট তার সাথে কার সাথে সেলিব্রেট করে? কার সাথে সেই সুন্দর মুহূর্ত, গিফট দেওয়া নেওয়া, গোলাপ দেওয়া নেওয়া, রেস্টুরেন্টে খাওয়া, রিসর্টে ঘুরে বেড়ানো, এগুলো কার সাথে হয়? এগুলো অবশ্যই প্রেমিকের সাথে হয় অথবা হাজব্যান্ডের সাথে হয়, বিশেষ করে প্রেমিকের সাথেই হয়। কেননা বিয়ে হয়ে গেলে না তখন আর 1-2 বছর বিয়ের পরে পরে ওই নতুন নতুন কথা আছে না, নতুন নতুন ন করা পুরনো হলে ছ করা নাকি এরকম একটা কথা আছে। তো তখন ওই সবটা ভালোবাসাই না ওই দায়িত্বের মধ্যে পড়ে যায়, এটা হচ্ছে কথা। তখন ওই ভালোবাসাবাসি আই লাভ ইউ আই কিস ইউর থেকে দায়িত্ব কর্তব্যটা বেশি পড়ে যায়। তো সেটা ওর মানে কি বলবো, ওর যখন প্রেম করার বয়স ছিল তখন ওর মা বাবা ওকে বিয়ে শাদী দিয়ে দিয়েছিল, সেই সময় ওর প্রেম করার বয়স ছিল, প্রেমটাও ঠিকঠাক জমিয়ে করতে পারেনি। তো ওই জন্য সব ছেড়ে এসে পরে ও প্রেমটা খুব জমিয়ে
থামিয়ে করেছিল। সেই জন্যই ভ্যালেন্টাইন্স ডে হয়তো বিয়ের আগে মানাতে পারেনি, কিন্তু ওই তো ছেড়ে এসে তারপরে সুন্দর ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিল এবং সেখানে স্বীকার করেছিল যে আমার বন্ধু, আমি এভাবে কোনোদিনও ঘুরিনি তো, বাইকে করে ঘুরছিল, মানে ওর ওই বুলেটে করে, আমি এভাবে ঘুরিনি তো, আমি আজ খুব খুশি, আমি আজ খুব খুশি। এত সুন্দর খুশির ভিডিওটা, সুন্দর মুহূর্তের ভিডিওটা, প্রথমবার ঘোরার ভিডিওটা, মানে ও প্রথমবার ওইভাবে ঘুরেছিল, বলেছিল আমাদেরকে, আমার কানে এখনও বাজে। তো সেই এত সুন্দর ভিডিওটা কেন ওকে প্রাইভেট করতে হলো? কিরে কামলা, স্ক্রল করতে করতে তো অনেক কিছুই দেখে ফেললাম, অনেক কিছু দেখলাম। আস্তে আস্তে তোকে অনেক ভিডিও প্রাইভেট করতে হবে, কারণ যেখানে যেখানে ফোকলার প্রমাণ আছে, যেখানে যেখানে, সেইগুলো তোকে এখন থেকে প্রাইভেট করতে হচ্ছে অথবা ডিলিট করতে হচ্ছে। তার কারণ কি? ফোকলার স্মৃতি মুছে ফেলছে? একেবারেই নয়, সেই জন্য নয় বন্ধুরা। ফোকলার স্মৃতি মুছে ফেলবে, সেই জন্য ফোকলার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছিল, সেই স্মৃতিগুলো মুছে ফেলছে, সেটা একেবারেই নয়। সেটা মানুষকে বোঝানোর জন্য, মানুষ বুঝবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যদিও ভিডিওগুলো ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে ভিডিওগুলো ডাউনলোড অনেকের কাছেই করা আছে, ও ডিলিট করলেও থাকবে। তো সেক্ষেত্রে ও যেটা করেছিল, মানে উদ্দাম প্রেম যাকে বলে, উদ্দাম প্রেম, কেউ আছে সেটা বুঝিয়ে দেওয়া, কে আছে সরাসরি তাকে ক্যামেরায় না দেখিয়ে আমি পরকীয়া করছি, আমি বিয়ের পরে সংসার ছেড়ে এসে আমি কারোর সাথে সম্পর্কে আছি, এটা ও উদ্দামভাবে বুঝিয়ে দিয়েছিল। আজকে কোর্ট কাচারি কেস ডিভোর্স, গয়না ফেরত দেওয়া, কারণ সন্দীপ বলেই দিয়েছে গয়না ফেরত না দিলে ডিভোর্স দেওয়া যাবে না। তো ও এই সময় এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবার জন্য ও কিন্তু দেখিয়ে দিল যে গয়না তো নেই, গয়না তো আমি চুরি করিনি, যদি গয়না বাবদ ওরা টাকা ক্ষতিপূরণ চায়, কারণ এরকম একজন লিখেছিল যদি গয়না না হোক তুমি গয়না বাবদ টাকা নিয়েও তুমি ডিভোর্সটা দিয়ে অন্তত ঝামেলা মুক্ত হও। সন্দীপ কিন্তু সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিল। অবশ্যই গয়নার যা বাজার মূল্য এখন, সেই হিসেবে যদি টাকা দিতে পারে তাহলে কিন্তু ডিভোর্সটা হয়ে যাবে। ওর এদিকে ডিভোর্সেরও প্রয়োজন, আবার এদিকে ওর টাকাও দেবে না, ঠিক সেই কারণে কিন্তু টাকার কাঁদুনি তারপর থেকেই কিন্তু শুরু হলো। টাকার জন্য কাঁদুনি গাওয়া, টাকা নেই, টাকা খালি হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, এই 1.5 বছরে আমরা শুনিনি। তার মানে সেই ফ্ল্যাটের যে ভাড়া 8,000 টাকা ভাড়া, সেটা দেওয়ার মতো ওর ক্ষমতা নেই, পুরো জিরো। এই জিরোর গল্প আমরা কখন থেকে শুনলাম? যখন থেকে শুনলাম যে সোনা ফেরত না দিলে ডিভোর্স দেবে না। চলো এবার তাহলে নতুন গল্প ফাঁদি, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে কথা হচ্ছে, এখন তাহলে ফোকলা কোথায়? এখন ফোকলা কোথায়? গামলা একা আছে ফ্ল্যাটে, সেটা বুঝতে পারলাম, ঠিক আছে, ধরে নিলাম, কারণ ওর মা বলেছে বাড়িতে আমরা দুজন আছি, ছেলে কাজে গেছে, ওর জিনিসগুলো আমরা গোছাবো, মেয়ে বাড়িতে নেই। তাহলে মেয়ে নিশ্চয়ই ফ্ল্যাটে আছে। তাহলে ফ্ল্যাটে কি করছে? ঘুমাচ্ছে না কি করছে? 2 দিন ধরে ব্লগিং পাচ্ছি না। তাহলে কি ঘোনাবাড়ি গেছে? যেহেতু ঘোনাবাড়িতে এখন শাশুড়ি নেই, শাশুড়িকে 2-3 দিন পাঠিয়ে দিয়েছে, তুমি এখন 2-3 দিন রেস্ট নাও, বোনের বাড়ি গিয়ে রেস্ট নাও। আর এদিকে কিন্তু ফোকলাও ভিডিও দিচ্ছে না। কিছু মেলাতে পারছো কি? মেলাতে আমি তো অনেক কিছুই পারছি, আমার মতন অনেক দর্শক বন্ধুরাও মেলাতে পারছে, কিন্তু এই যে ও ঘোল খাওয়াচ্ছে, বোকা বানাচ্ছে দুজনে মিলে আমাদেরকে, কেউ কেউ বোকা হচ্ছে, কেউ কেউ খুব সিম্প্যাথি দিচ্ছে, এই মেয়েটা আহারে কি ব্যাপার, ইস কি ঠকিয়েছে, সত্যি ওর জীবনটা কি, নতুন করে শুরু করো, নতুন করে হ্যান করো ত্যান করো। আমার খুব হাসি পাচ্ছে এদের কমেন্টগুলো দেখে, সত্যি বলছি, এরা এতটা ভালোবাসা দেয় একে, এতটা এদের ইমোশন নিয়ে খেলছে, এটা দেখেই না আমার খুব খারাপ লাগছে, এটা দেখেই খুব খারাপ লাগছে। এই মেয়েটাই কিন্তু আমাদেরকে বেশ মানে বছরখানেক আগে বলেছিল কোনো সম্পর্ক নেই। এই মেয়েটাই কিন্তু সুরাট গিয়েছিল আর ফোকলা লাইভ করেছিল নিজের বাড়ি থেকে। ও কোন স্টেশনে বসে, দিল্লি মনে হয় যতদূর সম্ভব, স্টেশনে বসে ও হচ্ছে লাইভ করেছিল প্রমাণ দেওয়ার জন্য, দর্শকদেরকে নাটক করার জন্য। এই মেয়েটাই কিন্তু দিনের পর দিন ফ্ল্যাটে সংসার করেছে দুজনে একসাথে, কিন্তু কি বলেছে, আমি একা থাকি এই ফ্ল্যাটে, আমার একার চা বসিয়েছি, আমার মানে হাঁড়িতে ভাতটা অনেকটা বেশি হয়ে গেছে, আমার দুটোর জায়গায় আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবং লাস্ট যে ভিডিও, গামলার যে লাস্ট ভিডিও, সেখানেও আমরা দেখেছি 2টো বাউলি, 2টো কেক,
2টো বিস্কিটের প্যাকেট, 4টে ইপি। হ্যাঁ, একটা প্যাকেটে তো ইপি একজনের পেট ভরে না, 2 প্যাকেট 4 প্যাকেট। সেখানেও কিন্তু আমরা দেখেছি সব দুটো করে লাস্টে বলে ভিডিওটা শেষ করলো। সেই শেষ ভিডিও আমরা পেলাম। কোথাও কিছু মেলাতে পারছো কি ভাই? আমি আর বিশেষ কিছু বলছি না, শুধু তোমাদেরকে ধরিয়ে দিলাম যে মেয়েটা এখন মানে অনেক কন্টেন্ট পাবে, এখানের মাল ওখানে করব, গোছানো করব, অনেক কন্টেন্ট, প্রমোশনাল ভিডিও করছি, বা নিজের জন্য দুটো ফুটিয়ে খাচ্ছি, বা একেবারে তো 2-3 দিন ধরে না খেয়ে নেই, 2-3 দিন ধরে আমি খাবার কিনেই খাচ্ছি, কিন্তু কোনো ব্লগিং নেই। যখন ওর টাকার প্রয়োজন, ও একদম শূন্য, এখন ওকে পড়ি কি মরি করে না রোজগার করতে হবে, সেইখানেই ওর ব্লগিং অফ। ওমা, ফোকলা সমাজ সেবা করবে, ফোকলা 2 দিন ভিডিও 3 দিন ভিডিও দিয়েই সেও উপকার। তাহলে কি ফোকলার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে? সবাই যেটা বলছে কোর্টে গিয়েছিল, ওর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তো না না, কোর্টে বলেছে যে কোর্টে আমার সকালবেলা উকিল ডেকে বলল, দিদি আপনার আজকে কোর্টের ডেট আছে। ফোকলার মুখ বন্ধ করতে গেলে আগে কেস করতে হবে, আগেই তো প্রথমে ডেট পড়বে না, কেসটা ফাইল করতে হবে আগে, তার অনেক দিন পর ডেট পড়বে, বা 1 মাস মিনিমাম ডেট পড়বে। তো ফোকলার সঙ্গে তো ঝামেলাই হলো কবে, কেসই করলো কবে, যে ও আবার কোর্টে গিয়ে ওর মুখ বন্ধ করে দিল। ওই সব কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে একটু করে খোলসা করছি তোমাদের সামনে। জানি না কজন আমার কথা মানবে, তবে যেটা হচ্ছে ভালো হচ্ছে, ওর ভিউজ হবে, দুজনে ইনকাম করবে, দুজনে সংসারে খরচ করবে, ভালো। আর ওদিকে মা বাবাকে সবাই দোষারোপ করছে। আচ্ছা তোমরা বলো তো, আমিও দোষারোপ যে করছি না তা না, যখন বাবা দাদা পিটিয়েছিল, কেন পিটিয়েছিল সেটা একবার ভেবে দেখো, যে সত্যিই ওকে বাড়ি থেকে বের করবার জন্য পিটিয়েছিল কি, নাকি ওই ফালতু ছেলেটার সঙ্গে মিশেছিল বলে পিটিয়েছিল? মেয়েটা এতটাই ডেসপারেট ছিল যে বাড়িতে কিছুতেই থাকবো না, শ্বশুরবাড়িও ছেড়ে এসেছি, আমি ওর সাথেই থাকবো। সেই সময় কিন্তু বাবা দাদা মারতে বাধ্য হয়েছিল ওকে, বিপদ থেকে মানে কি বলবো, সুপথে আনার জন্য, বিপথে চলে যাচ্ছিল সুপথে আনার জন্য। তাতেও মেয়ে নাছোড় বান্দা, তখনই কিন্তু মা ফোন করে এই ফোকলাকে বলতে বাধ্য হয়েছিল, যেটা শুনেছি আমরা, যে তুমি প্রেম করেছো, তোমার জন্য ঘর ভেঙে ও চলে এসেছে, এবার তুমি ব্যবস্থা করো, তুমি নিয়ে যাও। ব্যাস, ফোকলা একেবারে সোনার ডিম পাড়া কী বলবো, মুরগি পেয়েছি, চলো বগল দাবা করে নিয়ে চলো মন্দিরে, চলো বিয়ে করি। বিয়ে করে নিয়ে সোজা সংসার, সোজা ঘর, আর বলল তার জন্য আমাকে এই বাড়ি থেকেও বিতাড়িত হতে হয়েছিল। না 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 না, ফ্ল্যাটে আলাদা সংসার পাতবো, সেই জন্য প্রথম থেকেই ঘোড়াবাড়িতে যেত, এই গামলা প্রথম থেকেই ঘোড়াবাড়িতে যেত, কেন বিতাড়িত হতে হবে? আমরা ভয়েস রেকর্ডিংয়ে শুনেছিলাম, তোকে যদি বউ হিসেবে পায় আমার বাবা মা ধন্য হয়ে যাবে। তখনও বিয়ে হয়নি, তখনও পিরিত চলছে, প্রেম প্রীতি চলছে তখন। আর তোকে যদি বউ হিসেবে পায়, আর সন্দীপকে বলেছিল না, তুমি ছেড়ে দিয়ে দেখো আমি ওকে বিয়ে করবো। পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছি, বাবা মা তাড়িয়ে দিয়েছে, আমি তাই বিয়ে করতে বাধ্য হয়েছি, ওগুলো বাজে কথা। ওদের আগের থেকেই প্ল্যানিং ছিল, পুরনো প্রেম, চলো একটু বিয়েতে রূপান্তর দিই আর কি, বিয়েতে রূপ দিই আর কি। তো যাই হোক, কখনোই গামলার খারাপ চাই না, অনেকে ভাবছে বোধহয় গামলার খারাপ চাই, কখনোই চাই না। সবচেয়ে বড় কথা কি বলো তো, আমাদের ভালো চেয়ে কিছু হবে না, যে নিজের ভালো চাইতে পারে না তার ভালো কেউ করতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ও নিজের ভালোই চাইতে পারে না, ও নিজে সবসময় নিজের খারাপটাই চায়। সত্যি যদি ওরা যে পয়সার দরকার হতো, মরি করে ব্লগ করতো। ও শর্ট ভিডিও করছে, শর্ট ভিডিওয়ে পয়সা দেয় ভাই, আমরা ক্রিয়েটার, আমরা জানি কত পয়সা পাওয়া যায় শর্ট ভিডিওয়ে। শর্ট কথাই আছে, রেভিনিউটাও শর্ট। তো সেক্ষেত্রে শর্ট ভিডিও করছে, এবং শর্ট ভিডিওর গানগুলো চুজ করছে দেখে মনে হচ্ছে ওর জীবনে নতুন। তো যাই হোক, পাশে সাইডে ফোকলাকে সাইডে রেখে, মানে ফোকলার সঙ্গে থেকে ফোকলাকে সাইডে রেখে একটু নতুন যদি একটু চেখে দেখেই বা দোষ কী আছে? যেমন সন্দীপকে সঙ্গে রেখেই ফোকলাকে চেখে দেখেছিল, তো ফোকলাকে সঙ্গে রেখে যদি একটু চেখে চুকে দেখে, সমস্যা কোথায়? অসুবিধা কী যে আছে? অসুবিধা কিছু নেই, রূপ আছে, যৌবন আছে, কাজে লাগাচ্ছে। তবে এর ফলাফলটা তো অবশ্যই পেতে হবে, সেটা কথা নয়, সেটা আমি বলছি বা আমি অভিশাপ দিচ্ছি সেটা নয়, সেটা ওপরওয়ালা আছে, চাকা ঠিক ঘুরিয়ে যাবে, এটা হচ্ছে কথা। তো যাই হোক, এটুকুই বলার ছিল, যে ফোকলার মুখ বন্ধ হয়েছে, ফোকলার বিরুদ্ধে কেস করেছে, ওইসব ভোঁ কিচ্ছু না। দেখো গিয়ে একটু খোঁজখবর নাও গিয়ে, একদম মানে কি বলবো, খোঁজখবর নিলেই দেখা যাবে দুজন একসঙ্গেই আছে। তো এটাই হচ্ছে কথা।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে, আগামীকাল আসছি, আজ তো এটা রাত্রের ভিডিও। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো টাটা, গুড নাইট।